আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীত আসলেই সবার জন্য মনটা পিঠার উপর থাকে, তাই না? শীত আসলেই মনটা পিঠা 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 করে। আসলে আমি কেন ব্যতিক্রম হব? আমারও শীত আসলে মনটা পিঠার মধ্যে ডুবে থাকে। আমারও অনেক পিঠা খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব, বাসা থেকে তো অনেক দূরে আছি, কে পিঠা তৈরি করে খাওয়াবে বলেন? তাই ভাবলাম বাজার থেকে কিছু পিঠা কিনে নিয়ে এসে রসে ডুবিয়ে খাই। তো আমার মা তো বাসায় যাওয়ার জন্য সবসময় বলতেছে যে বাসায় আয়, পিঠা তৈরি করব, পিঠা খেতে হবে। তুই না আসার কারণে আমি পিঠা তৈরি করতে পারছি না, খেতেও পাচ্ছি না। তো আমাদের তো ছুটি নাই, আমরা কি করে যাব? সেই জন্য যেতে পারছি না, আর মায়ের হাতের পিঠাটাও খেতে পাচ্ছি না। তাই মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর আমিও পিঠা খাওয়ার জন্য ভাবলাম যে বাজার থেকে কিছু পিঠা নিয়ে এসে রসে ডুবিয়ে খাই। সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম আমাকে কয়েকটা পিঠা কিনে নিয়ে এসে দাও, আমি বাসায় ভিজাই। তো বাজার থেকে পিঠা কিনে নিয়ে এসেছে, আর আমি যে দুধ আর গুড়, খেজুরের গুড় জাল করেছি, করে রস বানিয়ে নিয়েছি, সেখানে আমি পিঠাগুলো ডুবাবো। দেখেন পিঠাগুলো অনেক সুন্দর, কিন্তু আমি আসলে এরকম চিতই পিঠা কিন্তু বানাতে পারতাম না বাসায়। তো বাজার থেকে কিনে নিয়ে আসাটাই বেশি বেটার হয়েছে আমার জন্য। তো এই যে দেখেন কত সুন্দর করে পিঠাগুলো আমি ডুবাচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। মানে আমি যে ফার্স্ট টাইম এত সুন্দর রস তৈরি করতে পারবো এটা আমি ভাবিনি। অনেক মজা হয়েছিল। তো পিঠাগুলো ভেজানোর পর সকালে যখন আমি এটাকে দেখলাম, তখন তো আরও মানে সুন্দর হয়ে গেছিলো, পিঠাগুলো রসে ডুবু ডুবু হয়ে গেছিলো। আর আমি নারকেল দিয়েছিলাম অনেকগুলা। আমার আবার নারকেল অনেক বেশি ভালো লাগে। পিঠার মধ্যে না অনেক নারকেল দিলে পিঠার টেস্টটা যেন আরও বেশি আমার কাছে ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও আমার বানানো পিঠাটা অনেক পছন্দ করেছে। ওই তো মানে পিঠাপুলি ওইও পছন্দ করে, তো ও তো খাইতে পারে না দূরে থাকার জন্য। সেজন্য ভাবলাম যে আমরা এভাবে তৈরি করে খাই। তো এই যে দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, তাই না বলেন? আপনারাও দেখে বুঝতে পারবেন যে আমার পিঠাগুলো কতটা মজা হয়েছে, সুন্দর হয়েছে। দেখলেই কিন্তু অনেকটা বোঝা যায় পিঠার স্বাদ বা কেমন হতে পারে, তাই না? কালার দেখলেও বুঝতে পারা যায় পিঠাটা কেমন হবে। তো এই যে আমি পিঠাটা তুলছিলাম প্লেটে খাওয়ার জন্য। তো সকাল সকাল পিঠা খাওয়ার দাওয়াত রইল সবাইকে। আর এই বছরে কে কে পিঠা খেয়েছেন এটা কিন্তু অবশ্যই বলবেন, আর কে কে পিঠা এখন পর্যন্ত খাননি সেটাও কিন্তু বলবেন। আর যারা এখন পর্যন্ত পুলি পিঠা, চিতই পিঠা ভিজানো খাননি, তারা অবশ্যই আমার বাসায় দাওয়াত নিয়ে চলে আসেন। আসেন আসেন, সবাই একসাথে মিলে পিঠা খাই।